শুরু করলাম। তাহলে আবার দেখা শুরু করবেন ক্লাস? শুরু করছি। শুরু করছস না? হুম। আচ্ছা, আবার প্রথম থেকেই বলি, যেহেতু আবার নতুন করে বেশি ঝামেলা নাই। ড্যামেজ রিটার্ন এটা মেবি দেখানোর দরকার নাই, আবার তাও দেখাচ্ছি। পারচেজ যাবেন, পারচেজ লিস্ট, যেহেতু পারচেজ সব ডিলিট করে দিছি, একটাও নাই, নতুন করে একটা পারচেজ করি। করলাম 6 তারিখে। আচ্ছা, এটা নোট নিতে তো সময় লাগে কেন? আপনার এখানে সময় লাগছে, আমার এখানে সময় নেই। এখানে আলাদা আলাদা উইন্ডো দেওয়ার কারণ কি? এখানে আলাদা উইন্ডো দেওয়া হলো যে প্রোডাক্ট অনেকগুলা, প্রোডাক্ট সিলেক্ট করার জন্য যে আমরা মেইনলি সিলেক্ট করেছি কোড দিয়ে। আপনার যদি কোড মনে থাকে কোড তাহলে তো এই উইন্ডো মনে থাকার সম্ভব না। ওপেন না করলেও হবে, আর যদি মনে না থাকে সেক্ষেত্রে ওইটা দেওয়া হচ্ছে। দেখে যেমন প্রোডাক্ট লিস্ট তো অনেক, যে কারণে ওইটা দেওয়া হচ্ছে যে ঠিক আছে। দেখানো যায়। এটা লোড বেশি নিচ্ছে, এটাকে একটু অপটিমাইজ করতে হবে। করে দেবো। চলে যাবে আরো। এটা অনেক বেশি লোড নেয়। এটা পাঠিয়ে দিই। তারপরে ভাই আপনি এই দেখেন, আপনি কোড সেট করে দেওয়ার পরে নামটা অনেক দেরি থেকে আসে। এটা কি একটা সমস্যা না? হ্যাঁ, এটার নামটা আসলো না কেন? এটা এটা অনেক দেরি থেকে আসে, আসতে দেরিতে আসে। বা এখন আসছে না দেখেন, এখন খালি 100 দিতে হইলো না, এখন নামটা তো আসতে হবে, জানি আমি অবশ্যই। শুনলাম। হুম, ভালো। দাও তো। না, আমার তো বড় আসলো। ওটা, হ্যাঁ ওটা দেরি করে, এটা একটা দেরি করে। হ্যাঁ, এখন আবার তাড়াতাড়ি আসতেছে। এটা লোডিং নাই, ভালোই লোডিং নাই। দেখেন ওখানে নেটওয়ার্কের জন্য মেবি দেরি হয়েছে। এখন যদি তাহলে আমি এটা আবার দেই, আপনার আপনার এখন আপনার এখানে, এখন আপনার কিন্তু এখানে তাড়াতাড়ি দেবে। আসছে। দেখুন আমি অ্যাড করলে আসছে, দেখেন। আচ্ছা, আপনি এই যে পার্সেসের ক্ষেত্রে যারা চাচ্ছিলেন যে আপনি কোয়ান্টিটি দিবেন আর টোটাল কয় টাকা হয়েছে সেটা দিবেন, হ্যাঁ 3,000, এবং প্রাইসটা এখানে অটোমেটিক বসে যাবে, সেটা অটোমেটিক করতে হবে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা এই 3টা প্রোডাক্ট কিনলাম। আর আচ্ছা, এটা প্রথমটা আমরা দেখি। প্রথমটার জন্য রিটার্ন করতে চাচ্ছি আমরা, যদি 10টা রিটার্ন করতে চাই বা যে কয়টা রিটার্ন করতে চাই, ডিটেলসে যাব। হ্যাঁ হ্যাঁ। ডিটেলসে যে যেটা রিটার্ন করতে যাচ্ছি, যেমন 100টা আছে, 100টা থেকে আমি 5টা রিটার্ন করবো, যাবা যে কয়টাই চাই 6টা রিটার্ন করবো। তো 6টা রিটার্নে দিয়ে দিলাম, এই 6টা হ্যাঁ, রিটার্ন হই। ঠিক আছে, এটা মুখস্থ হয়ে গেছে, সমস্যা নেই। এটা মুখস্থ হওয়ার কথা।
এবং কোন কোম্পানির কতগুলো পণ্য স্টকে আছে সেটা কোম্পানির আগে আলাদাভাবে দেখাবে, সেটাও এই কোম্পানি লিস্টে যাব আমরা। 2 নাম্বারটা কোম্পানি লিস্টে যাওয়ার পর মেবি আমরা বিডি ফুডস থেকে কিনলাম, তো বিডি ফুডস এর স্টক প্রোডাক্টসে যাব। হুম মানে যে 3টা কিনছিলাম মাত্র, এই 3টাই দেখাচ্ছে কোনটা কত পিস আছে। 194, 100 থেকে 6টা রিটার্ন করার কারণে 94টা আছে, এর আছে 10টা। ঠিক আছে, হ্যাঁ ওকে 2 নাম্বারটাও শেষ। কোন কোম্পানির মাসে বা সপ্তাহে কত টাকা সেল হলো এবং কি কি পণ্য সেল হলো তার রিপোর্ট। 3 নাম্বারটা রিপোর্টের মধ্যে সাপ্লায়ার ওয়াইজ সেল একটা অপশন আছে, সেটাই যাব। হ্যাঁ যেহেতু সেল নাই, তো আমরা একটা সেল করে আসি আগে। ঠিক আছে, সেল তো করি নাই, সেল তো সব ডিলিট করে দিছি। সেল এখানে এখানেও সমস্যা করে। ওটা তোমার পিসি চেঞ্জ করে নিবা, পিসি আর কত নেটওয়ার্ক চেঞ্জ করে নিবা। কতবার যে বললাম। ওই ল্যাপটপ উইন্ডোজ 7 বুঝছিস বন্ধু, 7 উইন্ডোজ অনেক আগে 7 পুরানো ল্যাপটপ। উইন্ডোজ 10 দিয়েছি, দেওয়ার পরে এখন এখন বলছে এসএসডি লাগালে ঠিক হবে। এসএসডি আর 2 জিবি র্যাম মাত্র, বুঝছেন? ওটা চেঞ্জ মাথা করা নষ্ট। লাগবে, চেঞ্জ না করলে হবে না। এই যে কেবল সেল করলাম সাপ্লায়ার ওয়াইজ সেল, যেটা বিডি ফুডস এর। তো বিডি ফুডস এর এই একটা পড়া সেল করছি, 10টা সেল করছি, এটা দেখাচ্ছে। আচ্ছা, বলে আমি একটা সেল নোট করা যাবে না, নোট লেখা যাবে না? কি ওই যে আপনার ইনভয়েসে নোট, এক্সট্রা নোট লেখা যাবে না? এক্সট্রা নোট হ্যাঁ সেল, হ্যাঁ এটা লেখা এখন যায় না, কিন্তু অপশন দেওয়া যাবে, সেটা আমরা একটু পরে আলাপ করে এগুলো শেষ না না, করি। এটা নোট দিতে হয় ভাই, আমি তো ওই প্রশ্ন। হ্যাঁ, যখন সেল করবেন তখন একটা নোট দিবেন, ঠিক আছে, ওটা নোটের হ্যাঁ অপশন দেওয়া নোট, যাবে। নোট এখন এখন নাই। এখন নাই মনে হচ্ছে। আচ্ছা, নোট তো থাকার কথা, একটা নোট তো দিতেই হবে কোনো রকম। আচ্ছা, এখানে একটা নোটের অপশন দিয়ে দিব আমি, সেই সেল করার সময় নোট দিয়ে দিবেন, ওইটার মধ্যে এন্ট্রি করে দিলেই হবে। ঠিক আছে, এখানে নিচে একটা নোট অপশন দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ওইটা দিব। আচ্ছা, নোট আপনি নোট করেন, আপনি নোট করেন না, সেটা ভুলে যাবেন। এটাও কথা। ইনভয়েস নোট। হে নাফিস, এই হুম। পলাই ভাই আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টে ইয়া দেই, টেস্টিং এর একটা রোল দিয়া দেই, বুঝছিস? সফটওয়্যার টেস্টিং আচ্ছা। কাকু সাথ দিবে না। হুম। ভাই এগুলো আসলে এগুলো করতে আচ্ছা। হবে, না ছাড়া হবে না। ওই আগের আচ্ছা। জন এগুলো ধরতে পারেনি, ওকে যে কিছু জন দেয়া দেয়। হুম, বুঝতে পারছি। 4 নাম্বারটা দেখেন, হ্যাঁ 4 নাম্বার কি আগের যে বাকিগুলো আছে সেগুলো আপনি তুলবেন। হ্যাঁ, এটা তো করা সেটা আছে মুখস্থ। মুখস্থ হয়েছে, তাহলে তাহলে আর দেখাচ্ছি না। এখান থেকে এসে পেডিও যেটা আছে ওটা করবেন। মাইনাস করলে হয়ে যাবে, জান বাদ দেন এটা। পরে ধরেন আমার কাছে কাস্টমার আছে 100টা, এক এক কাস্টমার এক কোম্পানি পণ্য করে, বিডি ফোরের কাস্টমার গুলো থেকে ফোরের কাস্টমার গুলো, অর্থাৎ কোনো কোম্পানির কাস্টমার আমি কত টাকা পে করলো প্রত্যেক মাসে, এই যে একটু মানে কাস্টমার কোন কোম্পানির কাস্টমার কয় টাকা পে করলো সেটা আপনি দেখতে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটার জন্য রিপোর্টে যাবেন, কাস্টমার পেমেন্ট নামে একটা অপশন আছে। কাস্টমার পেমেন্ট। হ্যাঁ, তো কোম্পানি সিলেক্ট করবেন, হুম বিডি ফোর্স। যেহেতু পেমেন্টের বলতে যে এর মধ্যে যেটা সেল করছি যেটা একটু আগে, সেটা দেখাচ্ছে এখানে। হ্যাঁ, সেলের পেমেন্ট ওই সময় হয়েছে মনে হয়। এটা ডেট ওয়াইজ দেখতে পাচ্ছেন, আপনি ডেটও দিতে পারবেন এখানে চাইলে, কোথায় কোথায়? মানে ব্যাক ফিল্টারের আগে ডেট দিয়ে দিতে পারবেন, যে এই ডেট থেকে এই ডেটের মধ্যে যে কত টাকা পেমেন্ট করছে। হুম। ঠিক আছে, এটা সেটা আর একবার জানতাম আমি, মিস্টেক হয়েছে। এখানে নাকি প্রথম প্রথম থেকে একটু
ইয়াতে কাস্টমার পেমেন্ট না কিছু ছিল। আচ্ছা, কোন কাস্টমার আমাকে কত টাকা পেমেন্ট করছে এবং হ্যাঁ, কোন কোম্পানির সাপ্লায়ার কাস্টমার? ওয়াইজ, হ্যাঁ সাপ্লায়ার ওয়াইজ এবং ডেট ওয়াইজ, সেটার জন্য এখানে হ্যাঁ, রিপোর্ট থেকে কাস্টমার পেমেন্ট অপশনে যাব। গেলাম। দেন ডেট যেহেতু চাচ্ছেন, এখানে ডেট অপশন ফিল্টারের জন্য একটা ডেট সিলেক্ট করবেন, দুইটার জন্য দুইটা, এই ডেট থেকে এই ডেটে দেখতে যাচ্ছেন এবং কোন সাইন কোম্পানির করলাম। দেখতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন, হ্যাঁ, করে ফাইন্ড দিবেন। ঠিক আছে, হয়ে গেল। দেন হ্যাঁ ওই কাস্টমার গুলো আসবে, আর কত টাকা পেমেন্ট করছে সেই অ্যামাউন্ট আসবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। হুম। আর ডিউ থাকলে সেটা অপশন করবে, ইয়া শো করবে না, খালি পেমেন্ট শো করবে। না, এখানে পেমেন্ট কয় টাকা দিছে আমাকে সেটা, ডিউ আছে কিনা হ্যাঁ, সেটা না। এখানে ডিউ হ্যাঁ, ঠিক হচ্ছে আছে। নাকি অ্যাডভান্স দিছে সেটা আমি দেখবো নাই, এখানে এখানে খালি আমার খালি খালি আমাকে পে। কয় টাকা দিচ্ছে টোটাল সেটা, হ্যাঁ, ঠিক আছে। এই ডেটের মধ্যে এই ডেটে কয় টাকা দিচ্ছে আমাকে সেটা দেখাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এটাই হবে আর কি। আচ্ছা। আচ্ছা, ধরেন আমার কাছ থেকে কাস্টমার আছে 100টা, ওকে। এক এক কাস্টমার এক কোম্পানি পণ্য ক্রয় করে, বিডি ফুডের সকল কাস্টমার গুলো, টিকে ফুডের কাস্টমার গুলো কোন কোম্পানির কাস্টমার গুলো কত টাকা পে করলো সপ্তাহে, এটাও আছে এই দেখলাম। করলাম। হ্যাঁ হ্যাঁ, এটা একটু দেখলাম, এখন নিচেটা দেখি। আবার 6 ধরেন নম্বর। কোনো কাস্টমারকে অগ্রিম পে করলো, আবার কারো কাছে আমি বাকি পাবো, এভাবে আমার কাছে কত টাকা বাকি পড়ে আছে বা কত টাকা আমার কাছে কাস্টমাররা পাবে টোটাল, এবং সেটা কোম্পানি আলাদা আলাদা করে দেখতে হবে, কারণ সবাই সব কোম্পানি মানুষ না, আবার কেউ দুই কোম্পানি মানুষ মিলে। 6 নাম্বারটা, 6 নাম্বার চাচ্ছেন যে কয় টাকা আমাকে অগ্রিম, মানে টোটাল কয় টাকা ডিউ আছে এবং টোটাল কত টাকা ই আছে মাসে অগ্রিম আছে। ওই মাসে দেখা যায় ওই প্লাস মাইনাস করে দেখা যায় আমার কাছে মানুষ সবাই পাবে, প্লাস মাইনাস করে আমি আবার ওদের কাছে পাবো, এটাও দেখাতে হবে, প্লাস কে কতটুকু পেলে এটা দেখাতে হবে। হ্যাঁ সেটাই সেটাই, এই যে এখানে দেখাচ্ছে যে টোটাল কত টাকা ডিউ, ওর কাছে টোটাল ডিউ হলো 1,000 টাকা, ওর কাছে হ্যাঁ। ডিউ নাই, ওর অ্যাডভান্স আছে এত টাকা, ওর কাছে অ্যাডভান্স আছে হুম। এত টাকা। সেটা নিচে একবারে দেখাচ্ছে হলো টোটাল ডিউ এত, টোটাল অ্যাডভান্স এত, সো প্লাস মাইনাস হুম। করে ডিউ আছে হলো এত টাকা। হ্যাঁ, হ্যাঁ। এবং এটা যদি আপনি এই যে কাস্টমার সাপ্লায়ার ওয়াইজ দেখতে চান, সেটা সিলেক্ট করে দিবেন, তাহলে ওই যে যে কাস্টমাররা এর কাছ থেকে প্রোডাক্ট কিনছে সেটার শুধু আসবে। আচ্ছা, আচ্ছা। এখন এই কাস্টমারের জন্য তার ঝামেলা হবে না, যেহেতু আপনি আলাদা আলাদা ভাবে সব গেট করবেন। দাও, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। ওকে, 6 নাম্বার তো তাহলে শেষ, ঠিক আছে। হ্যাঁ, 6 নম্বর শেষ, এবার 7 নম্বর। আচ্ছা, ডিভোর্স সিস্টেমে যে দামে ক্রয় সেই দামে বিক্রয় সেটা, এবং পণ্য ক্রয় করার সময় প্রোডাক্ট লিস্টের দাম চেঞ্জ হবে, অটো সিঙ্গেল প্রাইস বা কার্টন প্রাইস। ওকে, আচ্ছা আমরা যে এটা ক্রয় করছিলাম সেটা তো মনে আছে, সেই প্রাইসটা আমরা দেখি। হ্যাঁ। এটা হলো প্রাইস, প্রোডাক্ট প্রাইস লিস্ট নিচে, কোয়ান্টিটি প্রাইস 30, 84, 50, 200। আচ্ছা এটা মেবি সিঙ্গেল প্রাইস আসে নাকি, যাই হোক 30 টাকা, 50 টাকা, 200 টাকা, তিনটা। তো আমরা হুম। যখন বিক্রি করতে যাবো এই দামে তো বিক্রি করবো, তাই না? হ্যাঁ। তো যদি যাই, প্রোডাক্টের আইডি কত, 1001, এই দেখুন 30 টাকা আসছে। এবার আবার নতুন করে কিনেন দিয়ে এটা আবার অটো দাম চেঞ্জ করেন, অটো চেঞ্জ আরেকটা কি, করে। আরেক অটো বলতে আমি আরেকটা কিনি, এটাই বোঝানো দরকার মশিউর, এটা বুঝে ওনাদের এই সমস্যাটা হচ্ছে, একটু দেখ। ওই ওই পণ্যটাই কিনেন, হ্যাঁ ওইটাই কিনবো, কিন্তু দাম একটু বেশি দিয়ে বা কম দিয়ে। 1001, 125 টাকা দাম হয়েছে। হুম। এটা অটো দাম চেঞ্জ হতে হবে। হ্যাঁ। সেটাই দেখাচ্ছি এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি। হুম। 1001, একটার প্রাইস হলো 125, একটা হলো 30। আপনি যেহেতু দুইটা কিনছেন, দুইটার প্রাইস আলাদা। হ্যাঁ। এখন আপনি যখন বিক্রি কিন্তু করবেন, হ্যাঁ বিক্রি করবেন যখন, তখন কোন প্রাইসটা বিক্রি করবেন সেটা আপনি ইচ্ছা। এনাফি এটা বন্ধু, এটাই দাম চেঞ্জ হতে হবে, অটো ওটারই দাম চেঞ্জ হতে হবে ভাই, এটা ঠিক হয়নি। না এটা ওইটার তো দাম আমার কি সাথে বললাম বলতে, হ্যাঁ 30 টাকা করে যে কিনছেন সেটা এখন আপনি 125 করে বিক্রি করবেন। হ্যাঁ, অটো দাম চেঞ্জ হয়ে যাবে, একটারই চেঞ্জ হয়ে যাবে। এটা তো আপনার তাহলে তো স্টক হলো আউট না। হয়ে যাবে। শোনেন, এটা তো সরাসরি স্টক আউট হয়ে যাবে, আমার বিক্রি হয়ে যাবে, তারপরে মাল আসবে। বিক্রি হয়ে গেলে মাল আসতে তার ডিফারেন্ট হবে না।
বিক্রি হয়ে গেলে ওটা দেখাবে না, 30 টাকা ডাবল না, দেখাবে না? এটা দেখাবে না তো। যেমন যে 30 টার কত আছে আমি সেটা যদি দেখাই আগে, ওয়ান, তাই না, ডিটেলস, হুম। ওইটা আর এখানে আসবে না। ওটা সেল করে দেন। হ্যাঁ, 30টা প্রাইস 84টা আছে, তো 84টা আমি আগে সেল করে দিই, যেখানে এটা হ্যাঁ। আসবে। নাফিস, হ্যাঁ, নাফিস, এই বলো। প্রোডাক্ট কার্ডে স্টক আর হচ্ছে সাপ্লায়ার, হ্যাঁ, এই দুইটা জিনিস শো করানো লাগবে, তাহলে ওদের জন্য অনেক ভালো হবে। আচ্ছা, দাঁড়া 1 মিনিট। 84টা সেল হয়ে গেছে, 1001। লাস্ট এটা শুধু আসছে, আগেরটা নাই। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওই দামটা নিলে ওই দামটা আমি সেল করতে পারবো। হ্যাঁ, আর যদি নাফিস, স্টকে থাকে তখন তখন এখানে আসবে, হ্যাঁ আপনার 30 টাকা দামের একটা আছে, সেটা বিক্রি করতে পারে। আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে, এটাও ভালো আর কি, করা যায়, সমস্যা নেই। আচ্ছা, মুশফিক কি বললি? আচ্ছা, আমি যেটা বললাম যে এখানে এই যে এই প্রোডাক্টটা কত পরিমাণে আছে, স্টকটা শো করানো লাগবে। আর হচ্ছে এই প্রোডাক্টটা যে নিছিলাম, কোন সাপ্লাই কাছে থেকে নিছিলাম, ওখানে তো আমরা সিলেক্ট করি, হ্যাঁ, ওই সাপ্লায়ারের নামটা থাকা লাগবে, ঠিক আছে? এই তাহলে এই এটার কার্ডে, জন্য, এইখানে হ্যাঁ, হ্যাঁ, এখানে কিন্তু জায়গা কম, ওনাদের নেমটা তার অনেক বড় হয়। প্রয়োজনে নেমটা আবার ছোট করে দেওয়া লাগবে, নেমটা এত আহ, বড় দরকার নাই। এখানে যদি ছবি না ফন্ট, দেখায়, ওনাদের আপনাদের তো ছবিটা মনে হয় না গুরুত্বপূর্ণ, ছবি না দেখালে কি সমস্যা আছে? না সমস্যা নাই। কারণ ছবিটা তো ছবি ছবি গুরুত্বপূর্ণ। থাকলে, থাক, ছবি থাকলেও ভালো আর কি, দেখা যায় সুবিধা। নাফিস, জায়গা কম তো, ওই যে ছবি ও থাক, অনেক কিছু বলতেছে আবার। প্রোডাক্টের নাম, হুম, মানে সাইজ ছোট নাম তো করে আছে। দেয়া, সাইজটা ছোট করে দেয়া, সাপ্লায়ার নেম আর স্টক, এই দুইটা জিনিস অ্যাড করে দেয়। আর এরা তো মানে জাস্ট সার্চ দিয়ে বের করা লাগে দিন শেষে প্রোডাক্ট, হ্যাঁ। আর স্টক দেখাও সাপ্লায়ার যেতে নেম আর পারে, কিন্তু stock, হ্যাঁ, সাপ্লাইয়ের এখানে নেমটা তো থাকতে কয়টা, হবে। এখানে কয়টা আছে এটা দেখতে হবে ভাই, এটা একটু সুবিধার বিষয়, এটা তো বেশ করে কয়টা আছে। আচ্ছা, হ্যাঁ কয়টা আছে সেটা আমি দেখানো যেতে পারে। সাপ্লায়ার নেম দিলে এখন হয়তো বোঝা যাচ্ছে না, এটা সুবিধাটা কি আমি বলি। সুবিধা হচ্ছে আমি কোন সাপ্লায়ারের মাল সেল করবো আগে এবং কোন সাপ্লায়ারের মাল পরে সেল করবো, এটাও ডিফাইন হয়ে গেল, না, এটা বুঝছিস? মনে হয় না ওনাদের সমস্যা হবে, কারণ এই প্রোডাক্টটা শুধু সেম একটা কাস্টমার, একটা সাপ্লায়ার কাছ থেকেই না, এই প্রোডাক্টটা তো অন্য সাপ্লায়ার কাছ থেকে নিবে না, তাই না না না। ভাই? হুম হুম হুম। মানে এক একটা কোম্পানির সাপ্লায়ার কাছ প্রোডাক্ট, থেকে নেওয়া হয়। হ্যাঁ এক কোম্পানির প্রোডাক্ট ওই কোম্পানি শুধু সেল করে, অন্য কোম্পানি তো ওই কোম্পানির আরেক কোম্পানির প্রোডাক্ট সেল করবে না। সেল করার নাম আলাদা আহ, থাকবে, যদি একটু ইয়ে হয় না, আর নাম আলাদা থাকে, পুষ্টি হ্যাবিটাইন বা বিডি, হ্যাঁ, ওটা তো এরকম ওই থাকে। কোম্পানির নেম থাকবে। বুঝতে পারছি, ঠিক আছে। কিন্তু এই কনসেপ্টটা আমি চিন্তা করছি না, যদি একাধিক সাপ্লায়ার হয় অনেক সময় হয় না, যে ওই সাপ্লায়ার মাল আগে শেষ করা লাগবে, তারপরে ওই সাপ্লায়ার মাল শেষ, তখন ওইটা ওটা এখানে সুবিধা। ওনাদের ওইটা মনে হয় না দরকার আছে, এখানে স্টকটা না, দেখানো ইনাদের যেতে পারে। দরকার নেই, খালি ইনাদের এখানে দরকার স্টক নেই, দেখালে। স্টকটা দেখ। স্টকটা তাহলে দেখালে হবে। ওকে, আচ্ছা, ওখানে নোট দেন একটু। ওটা নোট বিষয়টা করছি আমি। আচ্ছা ঠিক আছে। তাহলে তো এটা হয়ে গেল, তাই না, যে প্রোডাক্ট প্রাইস মানে পারচেজ প্রাইস পুরো দামই সেল হবে যেটা। অটো চেঞ্জ হবে, হ্যাঁ। হ্যাঁ, ওটা তো অটো সেন্স বলতে ওইটা ভাই। হ্যাঁ। আচ্ছা, পণ্য ক্রয় করার সময় সিঙ্গেল প্রাইস বসালে যতটা ক্রয় করছি গুণ হয়ে মোট বসছে কিনা সিস্টেমে মনে হবে। এটা মেবি দেখাইছে, আবার দেখাই 8 নাম্বার প্রাইস, মানে কেনার সময়। আর মোট দাম বসে তো ভাগ হয়ে বসে যাবে। হ্যাঁ হ্যাঁ, বাকি বসে যাবে সেটা এরকম। হুম। 1001 টোটাল 10টা, দিছি হলো 100, তাহলে 10 5,000। টাকা করে অটোমেটিক প্রাইসে বসে যাচ্ছে। এখানে তো ঠিক আছে, পয়সা বসানোর অপশন আছে না? আমি যদি দেখাই যে পয়সা হয়ে যাবে 10.10। হুম হুম, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, তার মানে আমি টোটাল দাম বসিয়ে দেবো এখানে, এই পাশে হ্যাঁ, এখানে আপনার সিঙ্গেল ক্যালকুলেট প্রাইস করে বসে দিবেন। যাবে। এটা আবার ওতে প্রোডাক্ট লিস্টে যাই অটো দাম চেঞ্জ হয়ে যাবে, এটাই থাকলো। দাম চেঞ্জ হবে বলতে যে টাকা যেটা দেখালাম ওই রকম হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, এরকম হবে। ওকে। যেই দামে ক্রয় ওই দামে বিক্রয়। হুম, কোম্পানি থেকে কোন তারিখে কত টাকার পণ্য পেলাম এবং কোন তারিখে কত টাকা জমা দিলাম, গোটা মাস হিসাব দেখাইতে হবে। মানে হুম, কোম্পানি থেকে প্রোডাক্ট কবে নিছেন এবং টাকা দিচ্ছেন কবে সেই হিসাবটা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রিপোর্টের মধ্যে পারচেজ এন্ড পেমেন্ট নামে একটা অপশন আছে দেখবেন। হ্যাঁ, পারচেজ এন্ড পেমেন্ট। এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা সিলেক্ট করবেন, আর বিডি ডেটটা ফুডস। বিডি ফোর্স।
আগের পেমেন্টের হিসাবটা রয়ে গেছে, পারচেস করে দিল, পেমেন্ট গুলো কাটি নাই। সো এই তারিখে পেমেন্ট করছিলেন 780 টাকা, কোনো হুম। পারচেস নাই। তো এই তারিখে এত টাকা, আবার 6 তারিখে এত টাকা পারচেস নাই, পেমেন্ট নাই, আবার এই তারিখে পারচেস নাই, এত টাকা পেমেন্ট। হুম। ঠিক আছে ভাই? হ্যাঁ, এটা এটা তো এক্সপোর্ট করে ওরকম করা যাবে, পিডিএফ ফাইলে করা যাবে। হ্যাঁ, ওই এক্সেল এর যেটা বা ইয়ে যেটা, সবগুলোর জন্য সেম ওই আছে আর হ্যাঁ, কি। এইভাবে হয়ে আচ্ছা, বাদ দেন, সমস্যা না হলো ওটা আর আগে। ওকে। এবং কাস্টমার সেম ভাবে কাস্টমার কাছে কত টাকা বিক্রি করছে এবং কাস্টমার কত টাকা দিল সেই হিসাবটা দিতে যাচ্ছেন, হুম। একটু আমি তাই পড়ি না? হ্যাঁ, আমি একটু পড়ি। 10 নম্বরটা কাস্টমার কত টাকা মাল দিলাম, কত টাকা হ্যাঁ, এটা একই বিষয়, কোন এটা হচ্ছে কোম্পানি ভিত্তিক আর হচ্ছে কাস্টমার কাস্টমার, ভিত্তিক। এটা রিপোর্টের ভিতরেই সেল এন্ড পেমেন্ট। এটা আগেটা ছিল পারচেস এন্ড পেমেন্ট, এটা হলো সেল এন্ড পেমেন্ট। হ্যাঁ, ঠিক আছে। সেম ভাবেই কাস্টমার সিলেক্ট করবেন যে কোনোটা, হ্যাঁ, দেন ডেট দিবেন। ডেট আমি দিলাম না, ওই সেম ভাবেই কোনো তো কাস্টমারের এটা সেল নাই, কোনটা যেন আছে এমএস, আমি এসএমটি এটা নেবি না কি যেন, হ্যাঁ এটার, এটার সেল এত টাকা করছেন এই তারিখে, আবার 17 তারিখে পেমেন্ট আছে। এটা মাসের দিল দেখা, সপ্তাহে দেখাবে, বছরে দেখাবে। হ্যাঁ, এখানে ডেট যেটা দিবেন ওই ডেট থেকে ওই ডেটের মধ্যে দেখাবে, আর যদি ডেট না দেন তাহলে টোটালটা দেখাবে আর কি। আচ্ছা, ঠিক আছে। ওকে, করো। হ্যাঁ, 11 নম্বরটা কি বলছেন? 11-12 মেবি করা হয়নি মতন না, ওই তো লাস্ট কথা হলো যে যেটা। ধরেন কাস্টমার কিছুদিন আগে আমাকে টাকা জমা দিয়েছে, আমি কাস্টমারকে পে অপশনে পে করেছিলাম, তার টাকা দিলাম, পে করে দিলাম 2 দিন আগে। কিন্তু কিছুদিন পর আমাকে বললো ভাই মাল লাগবে। তো পূর্বে কত টাকা জমা হয়েছিল সেটা অটো শো করবে ইনভয়েসে, যে এই তারিখে এত টাকা জমা দিয়েছিল, এটা তারিখ সহ দেখাতে হবে, বা পূর্বের তারিখ বাকি থাকলে সেটা। আচ্ছা, আমাদের এখানে একটা ইয়ে আছে, আপনি ক্লিয়ার নামে আবার বলি, সেটা মেবি এরকমই। পূর্বে জমা পূর্বে বাকি আছে। হুম হুম। যেমন এস এম টেটার্স আমি যদি আবার সেল করি ওর কাছে, এখানে যে আগের ডিউটা কিন্তু অটোমেটিক চলে আসতেছে, এটা ই করলে নাম্বারটা সিলেক্ট করে দেওয়ার পর 270 টাকা। মানে প্রিভিয়াস ডিপোজিট এটাও তো শো করতে হবে, ডিউ শো করলে ডিপোজিটও শো করতে হবে। হ্যাঁ, যদি ডিপোজিট থাকে, যেমন হ্যাঁ ওর তো ডিউ আছে, ডিউ থাকলে তার ডিপোজিট নেই। যদি আমি ওকে যদি পেমেন্ট করে দিই এখান থেকে, তাহলে মানে ডিপোজিট যদি অ্যাড করি সেক্ষেত্রে দেখাচ্ছি ওইটা। ডিপোজিট তারিখ সহ দেখাতে হবে। তারিখ সহ কিভাবে? আচ্ছা, তারিখটা পরে বলতেছি। এখানে 970 টাকা ছিল, 19,000, তো আমি 20,000 টাকা পেমেন্ট করে দিই, মানে কিছু টাকা অ্যাডভান্স হয়ে যাবে। হুম, 230 টাকা অ্যাডভান্স আছে। হ্যাঁ, আমার কাছে আমার ছেলে দেন। এই দেখেন, ডিউ থেকে কেটে গিয়ে এখন ডিপোজিটে গেছে 230 টাকা, 230 টাকা অ্যাডভান্স। এখানে আপনার ডেটটা দিলেই মানে হয়ে যাবে এরকম, তাহলে ওরা আবার ডেট চাই বলে আমি টাকা দিলাম, কই দেখার আমাদের। ডেট ডেট দিবা তাহলে, প্রত্যেকটা ডেট তাহলে সাবমিটেড ডেট দেখানো লাগবে। ডেট দেওয়া তো এখানে আমি বলি, ডেট দেওয়া একটা ঝামেলা আছে। লাস্ট টাইম সে কত টাকা দিল, কত লাস্ট টাইম সে কত টাকা দিল ওটা দেখতে হবে, কারণ পূর্বের ধর পূর্বেও জমা দিয়েছে 2 লাখ অ্যাডভান্স ছিল, তারপরে আচ্ছা, 2 লাখ অ্যাডভান্স হলো, লাস্ট টাইম লাস্ট সে কত টাকা কিন্তু জমা দিল। লাস্ট কিন্তু 230 টাকা দেয় নিচ্ছে, লাস্ট দিয়েছে কিন্তু 20,000 টাকা, কিন্তু হ্যাঁ, আগে ডিউ থেকে 230 টাকা আছে এখন। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু লাস্ট টাইম সে কত টাকা দিল, প্লাস মাইনাস ইয়া দেখাবে, প্লাস মাইনাস আপনার 230ই দেখাবে ডিপোজিট, কিন্তু আপনার লাস্ট টাইম সে কত টাকা জমা দিল এটা ইনভয়েসে নোট করতে হবে। আচ্ছা, আপনি ইনভয়েসে চাচ্ছেন যে লাস্ট অ্যামাউন্টটা কত? লাস্ট টাইম পর শো তারিখ শো করতে, লাস্ট টাইম হচ্ছে এত টাকা শো করেছে, আচ্ছা, এক দিয়েছিল মিনিট। এত তারিখে এত টাকা। সাপোজ ওর ইনভয়েসটা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা, এগুলো তো আগের তেল, ডিগু বাবে সাপেক্ষ জমা এই সেই থাকবে। অবশ্যই জমা বাকি হয়ে যাওয়া। আচ্ছা ভাই, এটা কি পিডিএফ এ যাবে না এটা হচ্ছে এক্সেল এ যাবে? এটা এইরকম একদম, এটা এক্সেল না, এটা এই টাইপের। পিডিএফ নাকি? আচ্ছা, আচ্ছা। এখান থেকে আপনি আচ্ছা চাইলে সেভ নাফি, করতে পারেন।
আমার কাছে সর্বশেষ জমা বা বাকি আছে। হ্যাঁ, আমার এই মনে যে হয় সর্বশেষ এটাতেই ওনাদের হয়ে নিচে, যাওয়ার কথা, এখানে এগুলো আছে। এই যে লাস্ট এখানে টাইম সে নিচে কটা? এই যে সর্বশেষ জমা বা বাকি যেটা, সেটা তো লাস্ট টাইম। আচ্ছা, সর্বশেষ জমা বা বাকি হলো 19,500 এত টাকা ছিল হুম। এখানে। আচ্ছা, এটা একটু কনফিউজিং হয়তো বা আমার সাথে আপনার সাথে বা আমাদের হচ্ছে। আপনি যদি একদিন ইউজ করেন, ইউজ করার পর যে এটা আসবে, মানে অ্যাকচুয়ালি না এটা তো না, হচ্ছে কিনা সেটা বুঝতে পারবেন। ভাই তারিখটা দেখাতে হবে ভাই, লাস্ট টাইম সে ক টাকা দিল এটা ইনভয়েস তুলে দিতে হবে ভাই। এখানে তারিখ দেখানো তো অন্যরকম একটা ব্যাপার, যে ইনভয়েসের মধ্যে লাস্ট পেমেন্টের তারিখটা। না, এটা এর সাথে কানেকশন থাকবে আপনার, লাস্ট টাইম ওই কাস্টমার পে করলো তো এত টাকা, এই তারিখটাও ওই পেটা এখানে খালি শো করবে লাস্ট টাইম সে এত টাকা দেবে। আচ্ছা, এখানে যে আমি লাস্ট এই 2,000 টাকা 20,000 টাকা পেমেন্ট করলাম ওর জন্য, সেটাই দেখতে পাচ্ছেন শুধু, যে 20,000 টাকা এত তারিখে দিছে। হ্যাঁ, 20,000 এত দিয়ে তারিখটা খালি খালি ওরা শো করতে হবে, কিন্তু প্লাস মাইনাস হয়ে যাবে। ভাই রিজন প্লাস তো মাইনাস থাকা তো আমাদের, লাগবে। প্লাস মাইনাস তো শোনো, আমাদের হচ্ছেই, ওই যে প্লাস মাইনাস তো হচ্ছেই। আপনাকে আমি আমি শুনেন, আমি ইয়াকে ভাইকে আমি দিয়েছিলাম তামিল, আমি একটু একটু দাঁড়ান, আমাদের যে এক্সেল এর ইয়াটা না আমি দিচ্ছি, দাঁড়ান ভাইকে আমি দিয়েছিলাম মনে হয়, ছবি দিয়েছিলাম আমি, ওরা আবার দিচ্ছে। ভাই আপনাকে দিলাম, আমি ওই ইয়া ভাইকে দেন, দেখেন নিজে এসে দেখেন। আপনি ওই ভাইকে শেয়ার করেন বিষয়টা, হোয়াটসঅ্যাপে দিলাম। মোট টাকা, হ্যাঁ, পূর্বের বাকি এত টাকা শো করলো, সর্বমোট হলো এত টাকা, পূর্বের জমা এত টাকা, কিন্তু ড্যামেজ বা জমা, এই জমাটা কত দিলে এটা শো করতে হবে, বুঝতে পারলেন কিনা? হ্যাঁ, আপনার এখানে কিন্তু তারিখ নাই। তাই এই যে তারিখ জমা 6 তারিখ, লাস্ট টাইম জমা, লাস্ট টাইম আচ্ছা, জমাটা দেখাচ্ছে, লাস্ট টাইম জমাটা দেয় সেটা দেখাচ্ছে। পূর্বের জমা তারিখ দেওয়ার দরকার নাই, শুধু লাস্ট টাইম সে কত টাকা জমা করলো এটা দেখতে হবে, আমি এত টাকা দিলাম আসলে তুললো কিনা, এটা সে তো দেখতে চাইবে। এই জমাটা হচ্ছে আমি 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 বুঝাই, ভাই একটু আমার কথাটা শুনেন, ওরা ওপেন করেন, ওই পিকচারটা ওপেন করেন, প্রথম জমাটাই মনে হয় ওটা বন্ধু। পিকচার ওপেন করে আমি আপনাকে বলি আমার বিষয়টা। ধরেন এরা মোট ইনভয়েসে পণ্যের টাকা হলো 50,985 টাকা, তাহলে পূর্বে হুম, যদি বাকি থাকে তাহলে শো করলো 74,742 টাকা, পূর্বের বাকি শো করছে। যদি সর্বমোট হলো পূর্বের বাকি আর মোট টাকা, মোট মালের দাম হইয়া 1,25,000 এত টাকা হলো। তারপরে যদি হুম। পূর্বের জমা থাকে তাহলে এখানে লেখা থাকবে, পূর্বে যদি জমা থাকলে উঠবে না। আর যদি জমা দেয় লাস্ট টাইম যে 6 তারিখে পাঁচটা 1,00,000 টাকা দিয়েছে, এটা আমাকে তারিখ সহ দেখিয়ে দিতে ভাই, কারণ ওই বলবো যে এই টাকা 6 তারিখে দিয়েছি, আমি তুললাম কিনা একটু দেখাইতে হবে, ওই বলবো যে টাকা দিয়েছি, ওই এবার ওর এত তুললো কিনা, এটা তো চাইবে যে আমি এত টাকা দিলাম, এত এই তারিখে টাকাটা দিলাম, ওই তুললো কিনা। এই জিনিসটা ওর ইয়াতে ইনভয়েসে দেখতে চাইবে বা দেখবে, এটা কনফার্মলি অবভিয়াসলি দেখতে চাইবে আর এটা কিন্তু, এটা কি পূর্বের জমা নাকি এখন যে জমা দিচ্ছেন সেটা? লাস্ট মানে টাইম সেটা, পূর্বের জমা তারিখ থাকবে না, লাস্ট টাইম যে পূর্বে বলতে ধরেন প্লাস মাইনাস করে ধরেন আমি এখানে 50,000 টাকা, যে ওর পূর্বের এক আচ্ছা, লাখ টাকা এক জমা মিনিট ছিল। এক মিনিট এক মিনিট। জানি যে আমি সেল করতেছি, আহ, rate হচ্ছে, হুম, সেট হওয়ার সময় 120 টাকা হচ্ছে, এখানে আমি এখন জমা দিচ্ছি হলো কত, 2,000 টাকা। এখন যে হ্যাঁ, জমা দিচ্ছি সেই অ্যামাউন্ট এটা দেখাইতে হবে ওই জায়গায়। এখন কোন এরাতে ধরেন এখন হিসাব নাই বা বাকি হিসাবই হয়, বুঝতে পারলেন না? মানে রিসেন্টলি টাকা পয়সা এখানে দেয় না খুব একটা বেশি না। আচ্ছা, আচ্ছা, যদি দেয় এখন যে জমাটা দিচ্ছি সেটা দেখাতে হবে ওই জায়গায়, তাই তো? হ্যাঁ, এখন বলতে এখন এই ধরেন আজকে দিল, এটাও তোলা যেতে পারে তারিখ সহ, কিন্তু এটা এখন হবে না, এখন হয় না, খুব কম হয় আচ্ছা, রিসিপ্ট আরেকটা জিনিস, বর্তমান। হুম, ওইটার বাকি মতনই সব হিসাব থাকে, শুধু amount ওই বাকি ওই আমার এটা নাই আর কি, যেমন এখানেও যেটা আছে মোট মূল্য, সর্বশেষ মূল্য এটা, তারপরে হুম, মানে জমা, ওই হুম, কেনার সময় যে জমা দিচ্ছে সেটা, এখানে সাবেক জমা, সাবেক বাকি, জমা বাকি টোটালটা এইভাবে দেখানো হচ্ছে, ওইটাই ওইগুলাই কিন্তু একটু ডিফারেন্ট কথা দিয়ে আর কি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু কিন্তু তারিখ আপনি দেখাইতে হবে। হ্যাঁ, লাস্ট জমা যেটা ফার্স্ট দিচ্ছি, টাইম আচ্ছা আমি একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো ধরেন ডিপ লাস্ট জমা এখানে দিচ্ছি, সাবেক জমা হ্যাঁ, ডিপ পাবে, সাবেক জমা বলতে পূর্বের জমা, এরা এরা একটা বিষয় আলাদা। সাবেক বাকি বা এত টাকা বাকি,
শুধুমাত্র লাস্ট টাইম কত তারিখে সে কত টাকা দিলে এটা তাকে দেখাতে হবে, এটা আপনাকে অ্যাড করতে হবে এখানে, লাস্ট টাইম হুম, তারিখটা দেখাতে আচ্ছা সেটাই সেটাই, যেমন 20,000 টাকা আমি একটু আগে দিলাম, তাহলে এখান হবে। থেকে হ্যাঁ দেখাতে হবে যে 20,000 টাকা দিছে এত তারিখ, তাই তো? হ্যাঁ, এটা লাস্ট টাইম দেখাইতে হবে। আমি ওকে ওকে পে করে দিয়ে আসবো, পে করে দিয়ে আসবো, দেখে মাল বিক্রি করতে যাবো, তখনই এটা শো করবো যে এত টাকা এই টাকা দিয়েছেন। আচ্ছা এখানে একটা শুধুমাত্র জিনিস আছে। শুধুমাত্র এটা আবার শুধুমাত্র লাস্ট টাইম যে দিছে ওরাই দেখাতে হবে, তার কোনো দেওয়ার দরকার নেই। একবার ওর কাছে আচ্ছা মাল বিক্রি করে দিব, শুনেন, একবার আচ্ছা ওর কাছে মাল বুঝতে বিক্রি পারছি। করে দেবো, দ্বিতীয়বার ওর কাছে দেখাবে না এই জিনিসটা। আচ্ছা বুঝতে পারছি, কিন্তু একটা ঝামেলা আছে এখানে। ঝামেলাটা হলো যে 20,000 টাকা যদি দিলাম আমি এখন, আপনি পিন হ্যাঁ করবেন যে লাস্ট দেখাবে যে আজকের ডেট দিয়ে 20,000 টাকা দেখাচ্ছে, কিন্তু এই হ্যাঁ ইনভয়েসটা যদি আপনি আবার 10 দিন পরে এসে পিন করতে যান এবং ও আবারও টাকা জমা দিতে হবে, 10,000 টাকা আবারও জমা দিতে হলো, মানে ওই 10 দিন পরে যায়, এবং ওই দিন দিয়ে যদি আপনি ইনভয়েস পিন করতে যান, সেক্ষেত্রে কি দেখাবে? আগেরটা দেখাবে নাকি এখন না যে না, 10,000 শুধুমাত্র টাকা লাস্ট টাইম। আমি মানে একটা আবার বলি, যে 10,000 টাকা জমা দিচ্ছে সেটা দেখাবে? আমার কথাটা শুনেন আগে, তারপর বুঝতে পারবেন। এটা ধরেন তো লাস্ট টাইম এখন। শুধুমাত্র আমি ধরেন আপনার কাছে মাল বিক্রি করলাম, লাস্ট টাইম আপনি 2 দিন আগে টাকা দিয়েছেন, লাস্ট টাইম আপনাকে 2 দিন আগে যে টাকা দিয়েছেন এটা শো করবে, তারপরে আবার 2 দিন পরে টাকা না দিয়ে বা আপনার মাল নিচ্ছেন, তারপরে তাহলে ওই লাস্ট টাইম দেখানোর দরকার নাই, শুধুমাত্র ওকে একবারই দেখাবে। মাল নেওয়ার আগে যে টাকাটা দিবে ওটা দেখাবে, যদি একবার টাকা দেওয়ার পর 2বার মাল নেয় সেক্ষেত্রে ওই টাকাটা দেখার দরকার নেই, ওটা পুরো সাবেক জমাতে হয়ে যাবে বা পূর্বের বাকিতে হয়ে যাবে বা সাবেক জমাতে হয়ে যাবে, শুধু লাস্ট টাইম তাকে দেখা যাবে। হ্যাঁ, এটাই তো ঝামেলা হচ্ছে, মানে একবার আমি দেখাইলে পরের বার আর এটা দেখাইতে হবে না। দেখাতে দরকার নেই, কারণ হয়তো দেখিল টাকাটা আমার উঠেছে আর ইয়াতে। আচ্ছা এটা দেখতেছি। এসে আপনি রাখি দেন ফরম্যাটটা, তাহলে বুঝতে পারবেন। নোটে নিলেন বিষয়টা, নোটে নিলেন? হ্যাঁ নোটে তো নেই নাই, কিন্তু নোটে নিলেন? এটা তো ঝামেলা আছে, ঝামেলাটা একটু ঝামেলা? দেখতে হবে। কারণ কাস্টমার একবার পেমেন্ট করলে পরের বার পেমেন্ট করবে, সেটা আবার দেখানো যাবে না, একটু ঝামেলা আর কি। লাস্ট টাইম যখন যোগ বিয়োগে ভুল হয়ে হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে আর একটা বিষয় হবে। একবার নিলে পরে, একবার টাকা দিচ্ছে 2বার মাল নিলে খালি একবার দেখাতে হবে, দ্বিতীয়বার আর দেখানোর দরকার নাই। কিন্তু নিয়ম অনুযায়ী দ্বিতীয়বার আসবে, সেটাই হলো সমস্যা। হ্যাঁ দ্বিতীয়বার আসবে, হ্যাঁ সমস্যা, কিন্তু দ্বিতীয়বার আর দেখানোর দরকার নাই, কারণ ও বলবে যে দ্বিতীয়বার আমি আবার দেখানো টাকা যাবে না। দিলাম, আমি আবার টাকা দিলাম, এরা তো ভাই এবারে দেখাবে না তুমি যেটা শুধুমাত্র। দেখাচ্ছ সেটা তো এক্সেলে দেখাচ্ছ না? হ্যাঁ এক্সেলে। এক্সেলে তো ইচ্ছা মতো লেখা যায়, আর এটা তো ইচ্ছা মতো কাজ হয় না, এটা ফাংশনে কাজ হয়। ফাংশন তো তৈরি করতে হবে। ওরাও তো এক্সেলে তো তৈরি করেছে, ইচ্ছা মতো লজিকটা তো করে সব। দাও না সেটা দিচ্ছি। আমি কোডিং করা জানলে তো আপনাকে কোনো বলা লাগতো না, সবটা তো কিনা লাগতো। লজিক করে দাও, লজিক। লজিক তো বুঝতাম, কোডিং এর ভাষা যদি আমি বুঝতাম তাহলে তো আমি তো আপনাকে সবটা কিনা লাগতো না। আচ্ছা এটা চিন্তা করতে হবে অ্যাকচুয়ালি কিভাবে করা যায়। আবার ধরেন 12 নম্বরটা কি? 1 লক্ষ নাকি? হুম, 12 নম্বর পড়ে না, আমার ধরেন কোনো কাস্টমার 1 লক্ষ টাকা, 2,000 টাকা কমিশন বা ব্যাক দেওয়া হলো, কিন্তু তাকে ডিপো সরাসরি টাকা দেয় না, মাল দিয়ে পরিশোধ করে। সেক্ষেত্রে পে অপশনে গিয়ে টাকা পে করে দেয়, কিন্তু তারা সারা মাসে কত টাকা পে করলো অপশনে কমিশন দেখাবে না, যোগ হবে না, শুধুমাত্র কমিশন বাদে কত টাকা যোগ করলো, মানে যোগ করলো সেটাই দেখা যাবে। কমিশনের টাকা মাল ঠিকই পাবে, কিন্তু কমিশনের মোট টাকা পেতে হাইট থাকবে। আচ্ছা এখানে এটা বুঝি নাই, একদমই বুঝি নাই। একটা বিষয় হলো যে আমাদের এখানে তো কমিশন কত টাকা দিচ্ছে বা নিচ্ছেন, সেটা কিন্তু এখনো সফটওয়্যারে অ্যাড হয় নাই। না, এটা যে সাপ্লায়ারের কাছ থেকে না, এটা যে
সরাসরি এটা আপনার কাস্টমার কাছ থেকে, আমার কথা বাসাটা বুঝেন। সাপ্লায়ার কাছ থেকে ধরেন বা কাস্টমার কাছ থেকে নেন, কমিশনটা কিন্তু আমাদের এখানে এখনো হয় নাই, অ্যাড না, হয় নাই। কমিশনে এটা আপনার এটা প্লাস মাইনাস করলে হয়ে যাবে। ধরেন ধরেন আপনি 1 লক্ষ টাকা, এটা সবসময় দেয় না, ধরেন মাঝে সাঝে দিবে, মাঝে মাঝে বছর একবার মাসে কিরকম একবার হচ্ছে, বছর একবার মাসে একবার কিরকম কি হতে এটা? পারে। ধরেন সব কোম্পানি ইচ্ছা করলো ধরেন এত টাকা, ধরেন 1 টাকা লিমিট দেওয়া থাকলো, বা ধরেন আপনি এক আপনার পছন্দ করলো, আপনি 1 লক্ষ টাকা মাল কিনলেন, আপনাকে কোম্পানি কমিশন দিলো 2,000 টাকা। কিন্তু হুম, ডিপো বুঝলো। এরা কোম্পানি, আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, মানে একটা কাস্টমারকে 2,000 টাকা কমিশন 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 দিলেন দিল মানে। দিল কিন্তু ডিপো ওটাকে কাস্টমারকে দিবে না, মানে কোম্পানিটা মানে ইয়াকে দিবে না, কাস্টমারকে দিবে না, ডিপোকে দিবে। ডিপো কি করবে, হুম, টাকাটা রাখিয়ে দিবে। ডিপো টাকাটা রাখিয়ে দিবে, ওকে টাকাটা দিবে না, সব সময় সরাসরি টাকা দিয়ে মাল দেবে। সেক্ষেত্রে মাল দেখে কি করবে, সে অনলাইনে যে বা তার কাছে পে অপশনে যে পে করবে, কিন্তু সে এরা কত টাকা পে করলো গোটা মাসে এরা দেখাবে না, এরা ঠিকই সে মাল পাবে, কিন্তু কত টাকা যোগ হলো সম্পূর্ণরূপে এরা হচ্ছে যোগ দেখাবে না, কিন্তু মাল সে পাই যাবে, ওখান থেকে টাকাটা মাইনাস হয়ে যাবে। আমার মশির কথাটা বুঝতে বুঝছস? পারেন? বুঝতে পারেননি? আমি আবারও হালকা বলছি, আমি আবারও বলছি, আচ্ছা, আমি ধরেন যা বুঝছি সেটা বলি, মেবি বুঝতে পারছি। সাপোজ একটা কাস্টমারকে, এই এমএস ট্রেডারকে দেওয়া হবে, কমিশন দেওয়া হবে 2,000 টাকা, কিন্তু ওর হ্যাঁ, সরাসরি টাকা দেওয়া হবে না। ওই কি মাল করা দিবে, হবে, 2,000 টাকার প্রোডাক্ট দেওয়া হবে। তাহলে পে দুই করে হাজার দেবো টাকা এখান প্রোডাক্ট যে। হ্যাঁ, 2,000 টাকার প্রোডাক্ট দিব, কিন্তু ওর কাছ থেকে কোনো টাকা নিব না, ওর কাছে ডিউ থাকা যাবে না, সেটাই। না, হ্যাঁ, ওখানে টাকা দেবো, ডিও থাকবে না, তাহলে পে অপশন দিয়ে পে করে দেবো, কিন্তু সে কত টাকা পে করলো এই অপশনে হাইড থাকবে, কিন্তু মানে শুধুমাত্র সে তার কাছ থেকে সে কত টাকা পে করলো সেখানেই পেটা দেখাবে, কিন্তু এখানে হাইড থাকবে, মাল টাকা পায় সে ঠিকই পাবে, কিন্তু এখানে যোগ বিয়োগ হয়ে যাবে, হাইডে যোগ বিয়োগ হয়ে যাবে, কিন্তু সে কত টাকা যোগ দিল অনলাইনে এটার সাথে যোগ হবে না, কারণ তার পকেট থেকে কত টাকা বাইর করে দিলে এটা অনলাইনে যোগ হবে না। বুঝতে পেরেছেন? বা এটা পে অপশনে যোগ হবে না। ডিপো তাকে যে বোনাসটা দিল কোম্পানি, সেটা সে মাল পাই যাবে, তার টাকা থেকে যোগ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আচ্ছা, কিন্তু এটা এরকম হাইড যদি থাকবে, হয়, এটা মোট। আমি একটু বলি, और জিরো করে দিই, और এটা আচ্ছা, ওরে 2,000 টাকা দেওয়া হলো, ওকে আপনি দিবেন, প্রোডাক্ট দিবেন, দিবেন না, কি বলে, টাকা দেবো না। টাকা দিবেন না। সেক্ষেত্রে হুম। কি করবেন, এখানে এসে, এটা তো অফিস সিলেক্ট করা না, কি হবে, তারপর এখানে প্রাইসটা চেঞ্জ করে দিই। ও, এখানে প্রোডাক্ট নাই, পাঁচটা আছে, পাঁচটার জন্য 2,000 টাকা। তো 2,000 টাকা ওর কাছে বিক্রি করবেন, তাই তো? হ্যাঁ, অ্যামাউন্টটা নিচ্ছি, বিক্রি করলে ওর কাছে 2,000 টাকা ডিউ হচ্ছে, এখন আপাতত ডিউ ডিউ হচ্ছে, হচ্ছে। এটা ডিউ হবে না। ডিউ হচ্ছে, কিন্তু আপনি বলছেন ডিউ হবে না। এখন যদি ডিউ হবে না, এটাকে, হ্যাঁ, 2,000 টাকা পেমেন্ট করে দেন, সেক্ষেত্রে কি হবে আপনার? না, পেমেন্ট করে দেবো, কিন্তু এটা অনলাইনে বসবে না, মানে সে কত মত অনলাইন বলতে সে কত টাকা মোট পেমেন্ট করলো মাসে এটাতে যোগ হবে না, তার পকেট থেকে কত টাকা আমাকে দিল এটা এটাতে যোগ হবে না, এটা হাইড থাকবে, মাল পাবে ঠিকই পাবে, কিন্তু হাইড থাকবে। এটা এক্সেলে সুন্দর করে হিসাব হয়, যোগের জায়গাতে যায় নিচে যায় মানে মাইনাস করে দেয়, হয়ে যায়, ঠিক হয়ে যায়। টোটাল যোগে যায় নিচে 2,000 টাকা মাইনাস করে দেয়, দিয়ে মোটর থেকে 2,000 টাকা মাইনাস হয়ে যায়। তাহলে আপনি এখানে 2,000 টাকা পেমেন্ট করতে চান, পেমেন্ট তো করবেন, তাই তো? হুম, এ করলাম তার পকেট কিন্তু এটা এই কাস্টমার পেমেন্ট যেটা, এগুলো, মূল পেমেন্ট হ্যাঁ থেকে এটাই আমি না হাইড করবো, মূল পেমেন্ট থেকে আমি হাইড করবো।
এখানে যে সাপোজ 25,364 থেকে 2,000 টাকা হুম। মাইনাস থেকে এখানে হবে অ্যাকচুয়ালি 23,364, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হুম। হ্যাঁ কিন্তু সে তার পকেট থেকে আমাকে দিয়েছে 20,000 টাকা, আর তাকে তাকে দিয়েছি আমি 25,000 টাকা, 5,000 টাকা, এটা দেখাবে না। শুধুমাত্র 20,000 টাকা তার পকেট থেকে আমাকে বাইরে করে দিয়েছে, এটা দেখাবে। হ্যাঁ, সেটা তো দেখাবে। মানে টোটাল পেমেন্ট তার এখান থেকে আমি 2,000 টাকা বলতেছি, 2,000 টাকা দেওয়া হয়েছে তাকে। তাহলে 25,000 থেকে 25,000 অ্যাকচুয়ালি সে দিবে অ্যাকচুয়ালি এখানে 23,364 টাকা, 2,000 হ্যাঁ, টাকা দিবে না, দেওয়ার তাই টাকা না? দিবে না। মানে সে টাকা মাল দিব 25,000 টাকা ঠিকই, কিন্তু তার পকেট থেকে কত টাকা বাইরে করে আমার কাছে আসলো, তো সেটা আমাকে দেখাতে হবে। মানে নিচে প্লাস মাইনাস হয়ে আমাকে 23,000 টাকা দেখাতে হবে। নিচে একটা সূত্র ফেলে দিয়ে আপনার হয়ে যাবে, এক্সেল এরকম সূত্র ফেলে দিই, মাইনাস করে দিই, ওখানে পে করে দিই, পে করার পরে মানে টাকাটা পে হয়ে যায়, হওয়ার পরে আপনার ওখানে মাইনাস দিয়ে এত বসাই দিই, লাস্টে ওর অনলাইনে কত টাকা যোগ কর, তার পকেট থেকে কত টাকা বাইরে করে আমাকে আসলো। ওকে যে ওকে 5,000 টাকা বোনাস দিলাম, কিন্তু তার পকেট থেকে বাইরে আসছে আমার কাছে 20,000 টাকা, কিন্তু উপরে ঠিক আছে 25,000 টাকা দিতে যোগ হয়ে গেলে আমার কাছে 20,000 টাকা দেখাচ্ছে। হ্যাঁ, যোগ বিয়োগ তো এখানেই হবে, তাই না? এখানে আপনি যে 25,000 নিচে যোগ পরিবর্তে দেখাবেন কি? হ্যাঁ, 20,000 টাকা, নিচে দেখাতে হবে এটা মাইনাস হিসেব করে। 20,000 টাকা, 20,000 টাকা দেখাচ্ছে। আচ্ছা, 1 মিনিট। এখানে 25,000 টাকা তার কাছে টোটাল হয়েছে, আর তার হ্যাঁ, কমিশন দেবো আমি 2,000 টাকা। হ্যাঁ, সেক্ষেত্রে এখানে 25,000 শুরু করবে এবং নিচে আবার মাইনাস 2,000 টাকা করে দেখতে যাচ্ছে। মাইনাস 2,000 টাকা দিই, 22,000 টাকা হয়ে গেছে বা 23,000 টাকা, এলে বিষয়। এখানে আপনার একটা মাইনাস ফেল দিলে, সূত্র ফেল দিলে হয়ে যায়। কিভাবে করবেন দেখেন, আপনারা বুঝেন বিষয়টা। দাঁড়ান দাঁড়ান। তো 10 পর্যন্ত ক্লিয়ার সব, তাই না? 1 থেকে 10 হ্যাঁ, পর্যন্ত। হ্যাঁ, 10 পর্যন্ত ক্লিয়ার। ধরেন 12 মিনিটের ঝামেলা, তাই তো? ক্লিয়ার বলতে 5 না 6 নম্বরে একটু তো ক্লিয়ার করলেন, হ্যাঁ, পরে দুইটা এখন সমস্যা। হ্যাঁ, 11 আর 12 তো সমস্যা, আর সবগুলো তো ক্লিয়ার, আমি তাই তো না? আমি তো আমি তো এটা কয়েকদিন আগে দিছিলাম, আসতে ফাইনাল হওয়ার কথা ছিল ভাই, আমি এখন বাইকে যে কি বলবো সকালবেলা যে ভাই হয়নি, তাই বলবো। ভাই এখানে তো অনেক কাজ করতে হয়েছে আপনি তো। কতদিন এই জিনিসটা, কতদিন পেন্ডিং থাকলে একটা বিষয় দেখেন, একটা মানুষ যদি এতদিনে তো হতাশই আছে, ও তো কিছু বুঝে না এইসব বিষয়, এ তো বুঝে এতদিন সময় লাগে হ্যান ত্যান বিষয়। হ্যালো, আরে হ্যাঁ, ইয়ার আমিনুর ফোন দিত না প্লিজ। কথা বল তুই। বার কথা শেষ, বারবার ফোন দিচ্ছিল। ও তো 12 এই ফোন নাম্বারটাও দিছিল। শেষ। হ্যাঁ রে, 10 নম্বর আমি 11, 12 দিকে 11 ঝামেলা আছে। দিয়েছে নাফিস? 11, 12 তে একটু ঝামেলা আছে। আচ্ছা, আচ্ছা, আমার স্ক্রিন 12 দেখা নাম্বার যাচ্ছে তো না। না। স্ক্রিন রেকর্ডটা বন্ধ করে দেন নাকি? স্ক্রিন রেকর্ড এখন বন্ধ করে দিতে পারো। হ্যাঁ। আচ্ছা, তার একটা